নতুন বছর মানে পুরনো সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুনভাবে সব কিছু শুরু করা। বাস্তবে কি এটা সম্ভব? না, সেটা কখনোই সম্ভব না। যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে ছিল আমাদের বাসার সবাই মিলে একটা ছোটোখাটো ঘরোয়া পিকনিকের আয়োজন। তো প্ল্যানিংটা আসলে হুটহাট করেই হয়। তো এর জন্য আমরা সব ধরনের বাজার করে নিয়েছিলাম। ছোটোবেলায় যখন আমরা পিকনিক করতাম দেখা যেত বাসা থেকে সবাই আমরা সব কিছু নিয়ে এসে এক জায়গায় সবাই মিলে রান্না করতাম। তো এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, তো ওইভাবে আর করা হয় না। সবাই একটা অ্যামাউন্ট ধরে বাজার করে তারপর আসলে পিকনিক করা হয়। আর এর ভেতরে দেখেন বাচ্চা কাচ্চাগুলো কত বেশি হ্যাপি। আসলে বাচ্চারা কিন্তু অনেক বেশি আনন্দ পায় এ ধরনের কোনো প্রোগ্রাম হলে। তো এই তো আমরা সবাই সব কিছু একসাথে করে নিচ্ছিলাম। সবাই হাতে হাতে করলে যে কোনো কাজই আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। তো আমি তো শুধু ভিডিও করছিলাম না রে ভাই, আমিও অনেক কাজ করেছি, আমারটাও দেখাবো, ওয়েট ওয়েট। এই তো দেখেন, এখানে কিন্তু সবাই আমরা কাজ করছিলাম, কেউ বসেছিলাম না। আর ভাবলাম যে আমি এই মাংসগুলো ধুয়ে দিই। এখানে আসলে আমাদের আজকের আয়োজন ছিল বিরিয়ানি হবে। তো এর জন্য আমরা 6 কেজি নিয়েছিলাম পোলাওয়ের চাল আর 3 কেজি নিয়েছিলাম গরুর গোশত। তো এই তো সুন্দর করে এগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। আর আমি মশলা বাটার জন্য বসেছিলাম, বাট আমার যেহেতু ব্যাক পেন ছিল এর জন্য আসলে আমি করতে পারিনি। ফাইনালি এটা ব্লেন্ড করা হয়েছিল সব কিছু মশলা আইটেম। এর মাঝে ভাবলাম যে শসাগুলো ধুয়ে ফেলি, সালাদ আইটেমগুলো, লেবু ছিল। তো যেখানেই যাই আসলে ধোয়াধুয়ির দায়িত্বটা কেন জানি আমারই পড়ে। আর সবসময় তো আমরাই রান্না করি। তো আজকে ভাবলাম আমাদের বাসায় যে ভাইয়ারা রয়েছে তারা আজকে রান্না করবে। তো এই তো সব ধরনের সব কিছু আমরা রেডি করে দিচ্ছিলাম। তারাও প্রিপারেশন নিয়েছিল কে আমরা আজকে রান্না করব, নো প্রবলেম। তো রান্না আসলে খুব কঠিন একটা কাজ, যারা আসলে রান্না করে তারাই কেবল জানে। আমার নর্মালি কেন জানি মনে হয় খুব কঠিন কাজ, কার কাছে কেমন লাগে আসলে আমি জানি না। তো এই তো আমাদের রান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে, এর মাঝে সন্ধ্যাও হয়ে গিয়েছে। তো আসলে আমাদের ছাদে কোনো লাইটিং ব্যবস্থা ছিল না। তো সবাই আমরা ফোন ধরে ধরে আসলে রান্না করছিলাম। তো সবাই মিলে যে কোনো কাজ করলে আসলে ভালো লাগে, এটা আসলে আমাদের কাছে কোনো প্রবলেমই মনে হচ্ছিল না। আর এই তো দেখেন, আমরা কিন্তু ফার্স্ট গরুর গোশতটা আসলে একটু কষিয়ে তুলে রেখেছিলাম, সেই ভিডিওটা আসলে স্কিপ করে গিয়েছে। আর এখন পোলাও রান্না হচ্ছে। এটা যখন আসলে হাফ বয়েল হয়ে যাবে তখন আসলে গরুর গোশতটা আসলে দিয়ে দেওয়া হবে। তো রান্না তো আসলে সবাই পারেন, এর জন্য আসলে রান্নাটা দেখানো হলো না ওইভাবে। আর এই তো রান্না শেষের দিকে, আর এই যে আগুনের কয়লাগুলো উপরে দেওয়া হয়েছিল এতে নাকি খুব ভালো মানে সিদ্ধ হবে, ভালো হবে এর জন্য। তো এই তো আমরা ফাইনালি চেক করে নিচ্ছিলাম যে আসলে প্রপারলি হয়েছে কি না। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, কোনো সমস্যা হয়নি। তো সবাই মিলে আসলে কাজ করলে যে কোনো কিছুই আসলে ভালো লাগে। একটু খাবার যদি খেতে খারাপও হয় সেটাও ভালো লাগে, তৃপ্তি লাগে। আর এই তো আমরা সালাদ কেটে নিয়েছিলাম, লেবু, শসা। তো হুটহাটভাবে এইভাবে প্ল্যানিং কারা করেন কমেন্টে জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।